আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গ্রিন মটরের মাছ, অন্য রকমের একটা মাছের রেসিপি। আর এটা কীরকম করে বানাতে হয় তার জন্য আপনারা ফুল ভিডিওটা দেখুন। আর এটা বানানোর জন্য ফার্স্ট আমি নিয়ে নিব গ্রিন মটর। গ্রিন মটর নিয়ে নিলাম, আর এখানে পানি দিয়ে দিলাম। আর এটা আমি সিদ্ধ করে নিব, গ্যাসে বসিয়ে দিলাম। গ্রিন মটর সিদ্ধ করে নেওয়ার পর আমি মাছগুলো ভালো করে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ি দিয়ে মাখিয়ে নিব, মানে শুকনো মরিচের গুঁড়ি, লাল মরিচের গুঁড়ি যেটা, ওটা দিয়ে মাখায় নিব। এরকম করে ভালো করে মাছগুলো মাখায় নেওয়ার পরে মাছগুলো আমি ফ্রাই করে নিব। আপনারা দেখুন কীরকম করে আমি মাছগুলো মাখিয়ে নিতেছি। এরকম করে মাছগুলো মাখিয়ে নেবে। আর তারপর একটা কড়াইতে তেল গরম করে মাছগুলো ভালো করে আমি ভেজে নিব। আমি মাছগুলো ভেজে নেওয়ার পরে কি করি দেখতে থাকুন। আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিলাম, সরষের তেল। এখন আমি মাছগুলো ভেজে নিব। আর আমি মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দেওয়ার পরে মাছগুলো ভেজে নিব। আর আপনারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগলে শেয়ার করবেন, আমার ভিডিওটাকে লাইক করবেন, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেলটাকে আরও আগায় নিতে পারি তার জন্য আপনারা সহযোগিতা করবেন। আর এই দেখুন আমার মটরটা বয়েল হয়ে যাওয়ার পরে আমি এরকম করে গ্রাইন্ডারে মানে আধা পেস্ট করার মতো নিয়ে করে নিব। দানা দানা একদম স্মুথ পেস্ট করব না, দানা দানা পেস্ট করে নিব, যাতে খেতে সময় মুখেও লাগে একটু একটু। আর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, ওই যে মাছগুলো আমি উঠিয়ে নিলাম। এখন কড়াইতে আবারও মাছ ভাজার তেলে আরও একটু সর্ষের তেল দিয়ে জিরা ফোড়ন দিয়ে দিলাম, আর পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পরে আমি কি দেই ভিডিওটা দেখুন। আর এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া, যেটা পাউডার বানানো হয় ধনে, ওইটা। আর দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এখন যে আমি মটরের যে পেস্টটা করে রেখেছিলাম, এটা একদম স্মুথ পেস্ট না, আমি আগেও বলে দিয়েছি, এটা দানা দানা, একটু দানা দানা থাকবো। ওইরকম পেস্টটা করে নিয়ে এইগুলো আমি দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া ভেজে নিব। আর ভেজে নেওয়ার পরে আমি দেখুন কি করি। আর এখানে কাঁচা মরিচ মাঝখান দিয়ে চিড়ে নিয়ে ওইটাও দিয়ে দিলাম। আর এগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে। আপনারা এরকম করে ভালো করে ভেজে নেবেন। ভালো করে ভেজে নিলে যেটা টেস্ট ওটা প্রপার আসবে। এরকম করে ভাজা হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে ওইটা লাড়চাড়ে ওইটা গালি ঘোটায় নিব। আর যখন এটা ঝোলটা একদম পুরো ফুটে যাব তখন আমি মাছগুলো দিয়ে দিব। দেখেন আমার ঝোলটা একদম পুরো ফুটে গেছে। এখন আমি মাছগুলো এরকম করে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি আরেকটু টাইম ঝোলটা ফুটিয়ে নেব। এই যে দেখেন আমার রান্নাটা অলমোস্ট হয়ে গেছে। আপনারা এরকম করে মটর দিয়ে মাছ দিয়ে বানিয়ে খাইয়ে দেখবেন। আপনারা তো ফুল মটর দিয়ে মাছ দিয়ে সবাই খাইয়েছেন, মানে গোটা গোটা মটর দিয়ে এরকম করে পেস্ট না, অ্যাকচুয়ালি মানে আধা পেস্ট করা মটর দিয়ে এরকম করে মাছের একটা রেসিপি বানিয়ে খাইয়ে দেখবেন। সত্যি বলছি, অন্যরকম একটা টেস্ট পাবেন। আর আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে ভালো লাগলো, তার জন্যে আপনারা একটু লাইক করবেন, কমেন্ট করবেন। আর আবারও বলছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এই যে দেখুন আমার হয়ে গেছে মাছের রেসিপি। আমি এখন গরম গরম ভাতের সাথে এটা এনজয় করব। আজকে এইখানে থ্যাংক ইউ।